এখন পড়ে গেছে ঠান্ডা, আর ঠান্ডা মানেই হলো পিঠে পুলির উৎসব। চারপাশে খালি মিষ্টি আর মিষ্টি, আর মিষ্টির স্বাদ বাড়িয়ে দিতে কনডেন্স মিল্কের কিন্তু কোনো জুড়ি মেলা ভার। আর সেই কনডেন্স মিল্ক বাড়িতেই খুব সহজেই বানিয়ে নিতে পারেন, হুবাহু একদম দোকানের মতন টেস্টি হবে। তার জন্য যেটা করেছি, একটা গ্যাসে বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান, এবং ফ্রাই প্যানটার মধ্যে দিয়ে দিয়েছি 6 চামচ মতন চিনি, আর গ্যাসের ফ্লেমটা রেখেছি লো টু মিডিয়াম। চিনিটা হালকা একটু গলিয়ে নেবো যাতে কনডেন্স মিল্কের রঙটা একটু গাঢ় হয়। কেউ যদি চান চিনি গলাবেন না তো ডাইরেক্টও দিতে পারেন। দিয়ে দিয়েছি তার মধ্যে 1 বাটি মতন লিকুইড দুধ। দুধটা কিন্তু জল মেশানো ছিল না, যেহেতু পরের আইটেমটাও আমি দুধেরই করবো তাই আর জল মেশাইনি, এটা নর্মাল আছে। আর দিয়ে দেবো তার মধ্যে 2 চামচ মতন গুঁড়ো দুধ, হালকা একটু দুধের সাহায্যে গুলে। এই গুঁড়ো দুধ কিন্তু কনডেন্স মিল্কের জন্য খুবই দরকার। কনডেন্স মিল্ক বানাতে গেলেই কিন্তু গুঁড়ো দুধ ব্যবহার করতে হবে, কারণ এই গুঁড়ো দুধই কনডেন্স মিল্কের থিকনেস ও টেস্ট দুটোই বাড়িয়ে তুলবে। যেমন থিকনেস হবে তেমন হবে কনডেন্স মিল্কের টেস্ট, তাই গুঁড়ো দুধ ছাড়া কখনোই কনডেন্স মিল্ক সম্ভব নয়। ব্যাস, আর কোনো কাজ নেই, লো টু মিডিয়ামে আছে গ্যাস। এবার এটাকে একটাই কাজ, মাঝে মধ্যে শুধু খুন্তি দিয়ে একটুখানি চারপাশ থেকে যে ক্রিমটা লেগে যাচ্ছে সেটা একটু সরিয়ে দিতে হবে, আর মাঝে মধ্যে এইভাবে কন্টিনিউ একটু নাড়তে থাকতে হবে, নাহলে কনডেন্স মিল্ক লেগে যেতে পারে এবং চারপাশে লেগে গেলে শক্ত হয়ে যাবে, সেটা আর বের করা যাবে না, আর নিচে যাতে পুড়েও না যায়। সেই জন্য এই কাজটা আপনাকে মাঝে মধ্যে একটু কষ্ট করে কনডেন্স মিল্কটা কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে। নাড়াতে নাড়াতে যখন দেখবেন বেশ একটা ঘনত্ব এসে গেছে, ঠিক এই পর্যায়ে আমি গ্যাসটা এখন বন্ধ করে দিয়েছি। দিয়ে কনডেন্স মিল্কটা হালকা একটু ঠান্ডা করে নিয়েছি। নিয়ে কনডেন্স মিল্কের ভেতরে যেটুখানি দানা বা কিছু থাকে দুধের, সেটা যাতে একদমই না থাকে, একদম ফ্রেশ দোকানের মতন হুবাহু তৈরি হয়, তার জন্য যেটা করেছি, আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, চায়ের ছাঁকনি, এবং তার মধ্যে কনডেন্স মিল্কটা এইভাবে ছেঁকে নিয়েছি। কি দেখতে একদম হুবাহু দোকানের মতন না? টেস্টটাও কিন্তু তাই। এবার স্টোর করে রেখে দিন, যে কোনো মিষ্টি রান্নার মধ্যে একটু কনডেন্স মিল্ক দিয়ে দেবেন, দেখবেন দারুণ লাগবে। আমি কিন্তু কেকেও ওই কনডেন্স মিল্ক ইউজ করি। এবার আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সেকেন্ড রেসিপি। আজ বানাতে চলেছে আমি মালাই, তবে মিষ্টি দিয়ে না। আজ মালাই বানাবো আমি পাউরুটি দিয়ে, এবং এই মালাইয়ের স্বাদ মুখে লেগে থাকার মতন। তার জন্য যেটা করেছি, 500 দুধ, সেটাকে ফুটিয়ে আমি 300 করে নিয়েছি, ও দিয়ে দিয়েছি 4 চামচ চিনি, আর দিয়ে দিলাম 4টে এলাচ থেতো করে রাখা। মিষ্টিটা নির্ভর করছে কে কতটা পরিমাণে মিষ্টি খান তার উপরে। দুধটা ভালো করে আরেকটু আমি ফুটিয়ে নেব। এবার দিয়ে দেবো এর মধ্যে কেশর। কেশর কিন্তু মালাইয়ের রং ও স্বাদটাকে আরেকটু বাড়িয়ে তোলে, তাই কেশরটা দিলে মালাইটা খেতে কিন্তু খুব ভালো লাগে। যেহেতু দুধটা এখন গরম আছে, কেশরটা দিয়ে আমি এটাকে এখন ঢাকা দিয়ে রেখে দেবো। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু পেস্তা আর কাজু কুচি। ব্যাস, ঢাকা দিয়ে পাশে রেখে দিলাম। এইবার কাজ হলো পাউরুটিটাকে হালকাভাবে, যাতে খুব বেশি রং গাঢ় না হয়, হালকাভাবে একটুখানি সেঁকে নেবো। মোট আমি এখানে 6টা পাউরুটি আজকে আমি ইউজ করব 300 দুধের জন্য। পাউরুটি কিন্তু খুব বেশি লাল হয়ে গেলে সেক্ষেত্রে পোড়া পোড়া একটা খেতে লাগবে। যদি কেউ ভাবেন এইভাবে করবেন না, সেক্ষেত্রে কিন্তু একটা তাওয়া বা চাটুর ওপরেও বা ফ্রাই প্যানের ওপরেও পাউরুটিগুলো একদম হালকা একটুখানি শুধু উপরটাতে একটা রং উঠবে। পাউরুটি ছেঁকে নেওয়ার দুটো কারণ, একটা হলো অম্বল হবে না, ও 2 নম্বর হলো দুধে যখন পাউরুটিটা ভিজবে তখন কিন্তু একটা সরের মতন টেস্ট হবে। আর পাউরুটি যদি কাঁচা ইউজ করেন, সেক্ষেত্রে পাউরুটি যেমন ভিজে গেলে আটা ময়দার মতন লাগে, ঠিক ওরকম লাগবে। তাই পাউরুটিটা একটু ভালো করে সেঁকে নিতে হবে, তবে যেন না পুড়ে যায়। ব্যাস, এক একটাতে 3টে করে পাউরুটি নিয়ে সাইডগুলো একটুখানি করে আমি কেটে নিয়েছি। শক্ত পাটটা ওটা আমি আর দুধে ভিজাবো না, শক্ত পাটটাকে আলাদা করে নেবো। নিয়ে মাঝখান থেকে একটা কেটে নিয়েছি, নিয়ে ও একটা চৌকো শেপ। এটা না করেও কিন্তু পাউরুটিটা ছিঁড়ে ছিঁড়ে দেওয়া যায়, কিন্তু যাতে সবকটা পাউরুটির পিস একই রকম থাকে, মালাইটা তোলার সময় যাতে একটু বেশি টেস্টি লাগে, সেই জন্যই পাউরুটিটা একটু ডিজাইন করে কেটে নেওয়া। আমি মোট 6টা পাউরুটি ইউজ করেছি। আর পাউরুটির সাইডের যে অংশ সেটাও কিন্তু ফেলে দেবো না। এইটাকেই জানেন তো, ফ্রাই প্যানের মধ্যে একটুখানি ঘি আর চিনি দিয়ে হালকা একটু নাড়িয়ে নিলেই কিন্তু সন্ধ্যেবেলা চায়ের সাথে খেতে দারুণ লাগে। এবার যে কোনো একটা পাত্রের মধ্যে পাউরুটিটাকে আমি একটুখানি ডিজাইন করে সাজিয়ে দিচ্ছি। এটা কিন্তু অপশান। আমি এখানে কেক টিন নিয়েছি, আমার কাছে কেক টিনটাই ছিল একটু চৌকোর মধ্যে, যে কোনো একটা পাত্রে দিলেই হবে। আর দিয়ে দিচ্ছে এর মধ্যে গরম দুধ। গরম দুধ মানে দুধটা যাতে আঙুল দিয়ে রাখা বেশিক্ষণ না যায়, ঠিক ততটা গরম হতে হবে। দিয়ে দিলাম পুরো দুধ, ও তার উপরে আবার একটু পেস্তা আর কাজু কুচি, ও ওপরে সামান্য একটু কেশর। এবার এইভাবে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে দেবো ওভারনাইট। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সকলে জানাবেন, আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে সেটা লিখবেন।